আচ্ছা, বর্তমান সমাজে কেন বলুন তো সন্তান বাবা মাকে ভাত দেয় না? কেন দেয় না? কেন ভাত দেবে না কেন? দেখুন, সন্তানকে পড়াশোনা শিখিয়েছেন, তো বড় করেছে মায়া মমতা স্নেহ দিয়ে, কিন্তু দেখবেন সেই সন্তান পড়াশোনা শিখে চাকরি করছে, অনেক টাকা বেতন পায়, কিন্তু বাবা মা গ্রামের বাড়িতে বুড়ো বুড়ি পড়ে আছে, তার খবরও নেই। কলকাতায় ফ্ল্যাট কিনে বউকে নিয়ে শিফট হয়ে গেল। হ্যাঁ, কেন হচ্ছে? কেন জানেন? আমাদের দোষ, তাদের দোষ না। ভগবানের কাছে আমরা সন্তান প্রার্থনা করে সন্তান পাই। প্রকৃত সন্তান পেতে গেলে ভগবানের কাছে চাইতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবানের কাছে চেয়ে যদি কোনো সম্পদ ভগবান আপনাকে দেয়, সে হবে প্রকৃত আর্য সন্তান। সেই সন্তানের কাছ থেকে এই সমাজ অনেক আশা করতে পারবে, অনেক কিছু পেতে পারবে। কিন্তু আমরা তো ভগবানের কাছে চাই না। হ্যাঁ, ওই ছোটবেলা থেকে আস্তে আস্তে করে পড়াশোনা শিখিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছি। মেদিনীপুর থেকে গান থেকে ফিরেছি। হ্যাঁ, এই তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল 1-2 মাস আগে নাকি। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক হলো, কিন্তু উচ্চ মাধ্যমিকের আগে মাধ্যমিক হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা মেদিনীপুর থেকে আসছি হাওড়া জেলা দিয়ে আসছি, দেখি ট্রাফিক জ্যাম হয়ে গেছে কিনা। মারুতি ভ্যানের মধ্যে দেখি কিছু ছাত্রী বই খুলে বসে গাড়ির মধ্যে পড়ছে। হ্যাঁ, আমার কাকু বলছে, বাপি ওই ডাক্তার গাড়ির মধ্যে পড়ছে, মেয়েগুলো গাড়ির মধ্যে পড়ছে। আমি তখন কাকুকে বললাম, কাকু পড়ার কথা ছিল বাড়িতে, পড়ার কথা ছিল বাড়িতে, কিন্তু পড়ছে এসে গাড়িতে। হ্যাঁ, ওরে বোকামে, সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের দিন বই নিয়ে বসলে যেমন পাশ করা যায় না, ঠিক তেমনি সারা জীবন তুমি ভগবানকে ডাকোনি, কীর্তনের আসরে এসে বসোনি, ভগবানের জন্য নয়নের জল ধরাওনি, ওই মৃত্যুর সময় ভগবানকে তোমার মনে পড়বে না। ভগবানকে ডাকতে গেলে অভ্যাস করতে হবে। আপনি 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য 1 বছর পড়াশোনা করছেন, 365 দিন 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য। তেমনি মানুষের তুমি তোমার নিজেকে কতটুকু সময় দিয়েছো যে তুমি নিজেকে চিনতে পারবে? নিজেকে কতটুকু চেনার চেষ্টা করেছো যে তুমি নিজেকে জানতে পারবে? শোনো, ওই যে হাতের ঘড়িটা, আমি তো ভয়ের মারে হাতে ঘড়ি পরা ছেড়ে দিয়েছি। কেন জানো? হাতের ঘড়িটা অনেক অনেক শিক্ষা দেয়। আমি জীবনে ঘড়ি পড়ি না ভাবে। কেন জানেন? ওই হাতের ঘড়িটা যখন 3টে কাঁটা 12টার ঘরে যখন এক জায়গায় দাঁড়িয়ে যায়, তখন কটা বাজে? 12টার ঘটায়, মানে 12টার ঘরে যখন ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা গিয়ে যখন দাঁড়িয়ে যায়, তখন কটা বাজে? 12টা বাজে। তার মানে ঘড়ি তোমাকে বোঝাতে চাইছে প্রতিটা বিষয়ের মধ্যে শিক্ষা আছে বাবা। ঘড়ি তোমাকে বোঝাতে চাইছে যে আমি 12টা বেজেছি, আবার 1 ঘন্টা পরে 1টা বাজবে। কিন্তু তোমার মানব জীবনের যদি একবার 12টা বেজে যায়, আর 1টা বাজবে। মানব জীবনের 12টা যদি বেজে যায়, আর 1টা বাজবে না গো। এই দেখুন, একটা বিড়ালের পেট থেকে যে জন্ম নিচ্ছে, সে বিড়াল হয়ে জন্ম নিচ্ছে। একটা কুকুরের পেট থেকে যে জন্ম নিচ্ছে, সে কুকুর হয়ে জন্ম নিচ্ছে। একটা গরুর পেট থেকে যে জন্ম নিচ্ছে, সে গরু হয়ে জন্ম নিচ্ছে। কিন্তু একটা মানুষের পেট থেকে যে জন্ম নিচ্ছে, সে মানুষ হয়ে জন্ম নিচ্ছে না, তাকে মানুষ হতে হবে। যদি তাই না হবে, তাহলে ওই ছাত্র ছাত্রীরা যখন মাস্টার মশাইয়ের চরণে প্রণাম করে, তখন মাস্টার মশাই কি বলে? বাবা মানুষ মায়েরা বলে না? আপনাদেরকে যখন আপনার সন্তান প্রণাম করে, তখন আপনি বলেন না বাবা মানুষ হবে? কেন মানুষ কেন? কেন ওকে কি বাঁদরের মতো দেখতে নাকি, গরু ছাগলের মতো দেখতে? আমি আপনি কি মানুষ বলছেন? বলছে, শোনো, মানুষ মানে আমি ওকে এই মানুষের কথা বলিনি। মানুষ হও মানে আমি ওকে বলতে চেয়েছি যে বাবা তোমার মনুষ্যত্বের বিকাশ হোক। মনুষ্যত্ব ছাড়া মানুষ হবে না।
একটা কথা বলেছে গো চৈতন্য চরিতামৃতে, বলছে যে বাড়ি আমার, গাড়ি আমার, সবই আমার আমার করছি, কিন্তু এসব কিছুই আমার নয়। আমি আমি করি বুঝিতে না পারি কি আমি, আমাতে আছে কি রতন। যার শক্তি বলে বেড়াই চলে বলে, তার অভাবেই হবে একদিন এ দেহের পতন। মানব জীবনের সবচেয়ে আসল সত্য কি জানেন? মানব জীবনের আসল সত্য হলো মৃত্যু। মৃত্যু। এই যে আপনারা যেখানে বসে আছেন, এই জায়গাটা বড় কঠিন জায়গা। কেন জানেন? কারণ আপনারা ভগবানকে ভালোবাসেন, ভগবানের প্রতি আপনাদের বিশ্বাস আছে, তাই আপনারা এখানে বসে আছেন। কিন্তু এর আগে এখানে অনেকেই ছিল, ওই বিশ্বাসটা তারা তাদের হৃদয়ের মধ্যে ধরে রাখতে পারেনি, তাই তারা চলে গেছে। এটা তাদের দোষ নয়, এটা তাদের সাধনার দোষ, তাদের হৃদয়ের দোষ। এই যে আপনারা বসে আছেন না, এটা আপনাদের ইচ্ছায় বসে নেই। শুনে রাখুন, এই যে বসে আছেন রাত্রি জেগে, আপনাদের ইচ্ছায় নয়, ভগবান আপনার হৃদয়ের মধ্যে কীর্তন শোনার ইচ্ছাটা প্রদান করছে যে তুই আরো একটু বস, যাস নে, বস। কারণ এই উৎসব ভেঙে গেলে আর পাবি নে, তাই আপনারা বসে আছেন ভগবানের ইচ্ছা। যাদের ভগবান যাদেরকে কৃপা করেননি, একটা সময় কৃপা করেছিল, কিন্তু কিন্তু তাদের চাঞ্চল্যতার জন্য ভগবান সেই কৃপাটা আবার ফিরিয়ে নিয়েছে, তাই তারা চলে গেছে। হ্যাঁ, তাই তো বলছে সেই হ্যাঁ, এই যে দেখুন গাড়ির মধ্যে পড়ছিল, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এখন ইংরেজিতে 2 পেয়েছে, ইংরেজিতে 2 পেয়েছে। এখন ওই ছাত্রীগুলো যখন ইংরেজিতে 2 পেয়েছে, তখন সেই ছাত্রীর মায়েদের কি প্রতিভা, বাপরে বাপ। আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, আমার মেয়েরা হোয়াটসঅ্যাপ করে, ফেসবুক করে, ইনস্টাগ্রাম, টুইটার করে, হ্যাঁ ইংরেজিতে মেসেজ করে, 2 পেল কি করে? মারে সারা জীবন সারা বছর পড়াশোনা না করে আমি পরীক্ষার আগের দিন বই খুলে বসলে তা 2 পাবে না, কি 100 পাবে না। তাই তো বলছে আপনারা যে জায়গাটাতে বসে আছেন এটা বড় কঠিন জায়গা, আর এই জায়গাতে বসেছিল রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত 7 দিনের পরমায়ু নিয়ে বসেছিল। 7 দিনের পরমায়ু ছিল তার। কেন? রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিল কে? কে অভিশাপ দিয়েছিল? শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি। কেন? শৃঙ্গি বলেছিল যে আমার পিতার গলায় সর্প জড়িয়ে দিয়েছে, সে ধনী হোক, গরিব হোক, মূর্খ হোক, পণ্ডিত হোক, রাজা হোক, গরিব হোক, যেই হোক না কেন, আমি মণিপুত্র শৃঙ্গি অভিশাপ করছি 7 দিনের মধ্যে তার দংশনে মৃত্যু হবে। ও মায়েরা, রাজা পরীক্ষিত যখন জেনে গেল যে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তখন রাজা পরীক্ষিত চললেন কোথায়? ডাক্তারের কাছে। ডাক্তার বাবুর কাছে ছুটে চললেন বাঁচার জন্য। ডাক্তার বাবু এখানে কে? এখানে ডাক্তার বাবু হলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ। সেই সুখদেব গোস্বামী প্রভুপাদের কাছে গিয়ে বলছে, সুখদেব গোস্বামী পাদ, আপনি বলে দিন যে আগত মৃত্যুমুখী জীবে প্রথম কর্তব্য কি? বুঝতে পারছেন? রাজা পরীক্ষিত বলছে আপনি আমায় বলে দিন আগত মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? এখন ডাক্তার বাবু মানে সুখদেব গোস্বামী পাদ একটু মৃদু হেসে বলছে, তোমার কথা, তোমার কি সমস্যা সেটা তুমি বল। সবার আগে তোমার তো মাথা ব্যথা কেন? তোমার কি হয়েছে? তোমার কি রোগ? তোমার কোথায় ব্যথা করছে, কোথায় যন্ত্রণা হচ্ছে, তোমার কথাটা তুমি বলো। সাধারণ মানুষের কথা তোমাকে ভাবতে হবে না। তখন রাজা পরীক্ষিত বলছেন, সুখদেব গোস্বামী পাদ, শুধু একমাত্র আমি নই যে আমি 7 দিনের মধ্যে মারা যাব। এই পৃথিবীতে সামান্য ওই পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর রাষ্ট্রপতি থেকে সাধারণ পাবলিক সবার মৃত্যু আমার
মতো 7 দিনের মধ্যেই হবে। এই আপনারা যারা বসে আছেন, আগামী 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না। 100 বছর পরে আমরা এখানে কেউ থাকবো না। এখানে আমরা যে কজন বসে আছি কেউ থাকবো না। কেন থাকবো না? কারণ আমাদের মরতে হবে। তবে মা, শুধু রাজা পরীক্ষিতের 7 দিন পরময় নয়, আমাদেরও 7 দিন পরময়। আমাদেরকে 7 দিনের মধ্যেই মরতে হবে। কেমন? যখন আমরা মারা যাব তখন হয় রবিবার, না হয় শনিবার, নয় শুক্র, বৃহস্পতি, মঙ্গল, বুধ, এই 7 দিনের মধ্যেই আমাদেরকে মরতে হবে। যেই এমন কথা বলেছে, রাজা পরীক্ষিত বলছে, ডাক্তার বাবু আপনি আমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিন, একটা ওষুধ দিন, যে এই রোগ থেকে আমি কিভাবে মুক্তি পাবো। রাজা পরীক্ষিতের কথা শুনে সুখদেব গোস্বামী বললেন যে আগত মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য হলো হরিনাম। এই হরিনাম সংকীর্তন, হরিনাম ছাড়া জীবের পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। তাই হরিভক্ত, কৃষ্ণ ভক্ত সন্তান চাইছে জগন্নাথের কাছে। এইবার বাড়িতে যখন এসেছে না, তখন বুড়িকা দেবী বলছেন, মানে স্ত্রী বলছেন স্বামীকে, ও স্বামী বলো না তুমি জগন্নাথের কাছে কি চাইলে, বলো। তখন স্ত্রীর কথা শুনে, বুড়িকা দেবীর কথা শুনে বলছে, কৃষ্ণ মণ্ডল গো স্ত্রী গো, আমি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে টাকা পয়সা চাইতে ভুলে গেলাম। তাহলে তুমি কি চাইলে? আমি চাইলাম আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। স্বামী, স্বামী তুমি ঠিক চেয়েছো, যদিও বা আমরা দরিদ্র, একদিন পান্তা ভাত খাই তো একদিন নুন ভাত খাই, কিন্তু না খেয়ে থাকি না। কিন্তু ওগো স্বামী, জগন্নাথের কৃপা ছাড়া যে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় না। স্বামী তুমি ঠিক চেয়েছো। ও মায়েরা, সত্যি দুরিকা দেবীর গর্ভ মেদিনীপুরে, দুরিকা দেবীর গর্ভ আলো করে জন্ম নিলেন কে? সেই অদ্বৈত আচার্য ভক্তরূপে জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, তার নতুন নাম হলো কি? দুঃখী। নতুন নাম হলো তার দুঃখী। অদ্বৈত আচার্য আসলেন দুরিকা দেবীর গর্ভে। জগন্নাথ কৃপা করেছেন, জগন্নাথ নিজেই এসেছেন ভক্ত হয়ে। অদ্বৈত আচার্যকে জগন্নাথের রূপ, সেই জগন্নাথ নিজে আজকের দুরিকা দেবীর গর্ভে আশ্রয় নিয়েছে। তার নতুন নাম হলো দুঃখী। ওগো ধারেন দাতে জনমিল দুঃখী মন্ডল, ধারেন দাতে জনমিল দুঃখী মন্ডল, মাতা দুরিকা পিতা কৃষ্ণ 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 মন্ডল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দুঃখীর জন্ম হলো বলে আনন্দ ধরে না, দুঃখীর জন্ম হলো বলে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আরে বাপরে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ও কৃষ্ণ বাবু, হ্যালো, তোমার একটা ছেলে হয়েছে? হয়েছে তো, খুব সুন্দর। ও মায়েরা, তা গরিব মানুষের ছেলে হলে খুব আনন্দ হয় না বাবা? সত্যি কথা বলুন তো বাবা, গরিব মানুষের ছেলে হলে আনন্দ হয় না? আনন্দ হয়। আচ্ছা, গরিব মানুষের যদি মেয়ে হয়? হ্যাঁ, মন খারাপ হয়ে যায়। হয় ও দিদি শুনেছে সেই ওপাড়ার শান্তি, তার আবার একটা মেয়ে হয়েছে। হায় হায়। হ্যাঁ, দেখুন গরিব মানুষের যদি ছেলে হয় খুব আনন্দ হয়, কিন্তু মেয়ে হলে কষ্ট হয়, দুঃখ হয়। কিন্তু যার ছেলে যার মেয়ে তার কোনো চিন্তা নেই, পাড়ার মায়েদের ঘুম নেই। হ্যাঁ, কি করে খাওয়াবে, কি করে বিয়ে খাওয়া দেবে, কি করে পড়াশোনা শেখাবে। হ্যাঁ, এই দেখুন আজকে যারা জন্ম নিয়েছে, এই দুঃখী জন্ম নিয়ে কাঁদছে।
আপনারা যারা জন্ম নিয়েছেন আপনারা জন্ম নেওয়ার সময় হেসেছেন, তাই তো নাকি গো? ও মায়েরা, আমরা জন্ম নেওয়ার সময় সবাই হেসেছি নাকি গো? হ্যাঁ, জন্ম নেওয়ার সময় কেউ হাসে না, সবাই কাঁদে। জন্ম যখনই নিতে হয় তখনই আমাদের কাঁদতে হয়। আর দুঃখী আজকে জন্ম নিয়ে কাঁদছে, আর তার কান্না থেকে পাড়ার মায়েরা হাসছে। এই ও দিদি, ওই দেখ দেখ দেখ, কি সুন্দর বাচ্চা রে, আরে কি সুন্দর কাঁদছে রে। আরে মরণ, হ্যাঁ মরণ, একজন কাঁদছে আর তার কান্না থেকে পাড়ার মায়েরা হাসছে, তাই না? একজন কাঁদছে আর তার কান্না থেকে পাড়ার মায়েরা কাঁদছে। ও মায়েরা, সত্যি করে বলুন তো, সন্তান যখন জন্ম নিয়ে খুব জোরে জোরে কাঁদে, মায়ের মুখে ব্যথা লাগে কিন্তু, লাগে না? আরে আমার ছেলেটা কাঁদছে কেন, এত কাঁদছে কেন? হ্যাঁ ও মা, এখন কাঁদছে যখন, স্বামীকে স্ত্রী বলছে, এই দেখো শুনছো, দেখতে পাচ্ছ না ছেলেটা আমার কেমন কাঁদছে, এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সংসার। মা ও মায়েরা, ছেলে যখন জন্ম নেওয়ার সময় কাঁদে তখন বদলে কি দিতে হয়? এই তো, আরে বাবা, যারা জন্ম দেয় যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে, সেই মা বলতে পারবে না, মধু দেয়। হ্যাঁ, মধু দেয় কেন? যাতে কান্নাটা একটু প্রশমিত হয়। কারণ বাচ্চা ছেলে তো, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে যেতে পারে, তাই যাতে প্রশমিত হয়। হ্যাঁ, তাই মধু দিতে হয়। কিন্তু মায়েরা এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসার, এমন অভাবের সংসার যে ঘরে 1 ফোঁটা মধু পর্যন্ত নেই। তাই মা দুই কাছে স্বামীকে বলছে, এই যে স্বামী, দেখতে পাচ্ছ না তুমি সন্তানটা আমার কাঁদছে, তুমি যাও না পাশের বাড়ি থেকে একটু মধু ধার করে নিয়ে এসো, ধার করে আনো মধু, অন্তত খাওয়াই। তখন যেই বলছে ধার করে আনো, সঙ্গে সঙ্গে কৃষ্ণমন্ডল দাস স্বামীকে বলছে, কি বললে? ধার করে আমি ছেলের মুখে মধু খাওয়াতে পারবো না। কেন? ধার করে যদি আমি ধার শোধ না করতে পারি, তাহলে পরের জন্মে তার বাড়িতে কুকুর হয়ে জন্ম নিতে হবে। ধার করে যদি ধার শোধ না করতে পারি, তাহলে পরের জন্মে তার বাড়িতে কুকুর হয়ে জন্ম নিতে হবে। আমি ধার করে ছেলের মুখে মধু দিতে পারবো না। কিন্তু এমন মধু আমি দেবো যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। হ্যাঁ, বুঝতে পারছেন? এমন মধু দেবো যা কোনো দোকানে পাওয়া যাবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে। বলে এটা আবার কি কথা রে ভাই, দোকানে পাওয়া যাবে না, দোকানে পাওয়া যাবে না? দোকানে পাওয়া যাবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে, সেই মধু দেবো। এইবারে কৃষ্ণমন্ডল কি করলেন? সন্তানটাকে বুকে করে নিয়ে বলছে, ওরে এত বলি শোনাইল, তো বলি শোনা
গানে দিয়েছে না, অবাস্তব ব্যাপার। হরিনাম যখন কর্মে দিয়েছে ছোট দুঃখী, হরিনাম শুনে শিশু হাসে অবিরা, হরিনাম শুনে শিশু হাসে অবিরা, কাদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, কাদা বদনে দেখো হাসি এলো, কাদা বদনে দেখো হাসি এলো, মধুর হরিনাম শ্রবণ করে কাদা বদনে দেখো হাসি এলো। হরিনাম শ্রবণ করে কাদা বদনে হাসি এলো। হরিকা হরিকা হরিকা, দেখো দেখো ছেলে আমার হরিনাম শুনে মায়া কান্না ভুলে গিয়ে কেমন আনন্দের হাসি। দেখো হরিকা, ছেলে আমার হরিনাম শুনে কেমন আনন্দের হাসি হাসছে। দেখো এ ছেলে আমার নিশ্চয়ই বড় ভক্ত হবে। আমি জগন্নাথের কাছে গিয়েছিলাম, জগন্নাথ আমাদেরকে তারপরে পাঠিয়েছে, এ সন্তান নিশ্চয়ই বড় ভক্ত হবে। ওমা, জগন্নাথ তো নিজে স্বয়ং চলে এসেছে। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, এইবার দিন যায় সময় যায়, দেখতে দেখতে মা দুঃখী একটু বড় হয়েছে, ছোট বাচ্চা বড় হয়েছে একটু। এইবার বাবা কি করেছে, দুঃখীকে ডেকে, এই দুঃখী বাবা, এই বাবা, আমার ডাক, এই দিকে আয়। বলো আয় বাবা, আমার কাছে আয়, কোলে বস। ও মায়েরা সুন্দর করে কোলে বসিয়েছে দুঃখীকে, দুঃখীকে কোলে বসিয়ে বলছে, খোকারে আমি তোকে পাওয়ার জন্য গিয়েছিলাম জগন্নাথের কাছে। জগন্নাথকে বলেছিলাম তুমি আমায় এমন একটা সন্তান দাও সে যেন কৃষ্ণ ভজন ছাড়া অন্য কিছু করে না, সে যেন মনোপ্রাণ দিয়ে তোমার সেবা করে। তাই দুঃখী রে, তুই যদি কৃষ্ণ ভজন করতে পারিস তাহলে জানবি তোর নরজন্ম ধন্য হয়ে গেল, আর কৃষ্ণ ভজন যদি না করতে পারিস তাহলে তুই আমার সন্তান বলে কারোর কাছে পরিচয় দিবি না। সর্বনাশ। দুঃখী মনে মনে চিন্তা করছে, তাই তো আমার এই দেহ মায়ার সেবা করার জন্য নয়, তাই মায়ার সংসারে আমি থাকবো না, এই মায়ার সংসারে আমি থাকবো না, আমি চলে যাব। কৃষ্ণ ভজন করতে গেলে আমাকে গুরু আশ্রয় করতে হবে। ও মায়েরা দীক্ষা নিয়েছেন সবাই, দীক্ষা নিয়েছেন, কারণ দীক্ষা না নিলে ভগবানকে আপনি ভজনা করতে পারবেন না। আর দীক্ষা যদি না নেন, শুনে রাখো, দীক্ষা মানুষ কেন নাই, গুরু আশ্রয় তো করতে হবে। গুরু আশ্রয় না করলে তাকে আপনি স্মরণ করতে পারবেন না। আপনার পথপ্রদর্শক একজন দরকার, যিনি আপনাকে শিখিয়ে দেবেন, তিনি হচ্ছেন গুরুদেব। এই গুরু আশ্রয় করতে হবে। আর এই যে আপনারা দীক্ষা নিয়েছেন বললেন, গুরুদেবকে যত্ন করেন তো বাড়িতে আসলে নাকি তো করেন তো সবাই? এই দেখুন কেমন করে যত্ন করেন গুরুদেবকে, খুব সুন্দর করে যত্ন করবেন। দুটো বন্ধু, এখন এক বন্ধুর বাড়ি গেছে, কিভাবে গুরু যত্ন হচ্ছে দেখুন। এক বন্ধুর বাড়ি গেছে, ধরুন আমি, আমার বন্ধু ও, তাহলে আমার বাড়ি ক্যানিং আর ওর বাড়ি হচ্ছে ধরুন কুলতলি, ঠিক আছে? তাহলে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে গেছি, ভালো করে বুঝবেন কথাটা। এইবার এই বন্ধুর গুরুদেব এসছে ওর বাড়িতে, মানে আমি গেছি ঘুরতে গেছি বন্ধুর বাড়িতে, ঘুরতে গিয়ে দেখি যে ওর গুরুদেব এসছে ওর বাড়িতে। হ্যাঁ, এবার গুরু যত্ন দেখুন, তখন গরমের সময়, একেবারে চৈত্র মাসের প্রখর রোদ, গরম ঘামে ভিজে গেছে গুরুদেব এসেছে। তখন সেই বন্ধুটা বলছে, গুরুদেব আপনি পুরো ভিজে গেছেন, আহা গো পুরো ঘামে ভিজে গেছেন, আসুন আসুন সুন্দর করে জামাটা খুলুন। জামাটামাগুলো খুলে, হ্যাঁ, একটু শুধু ধুতি পরা খালি গায়ে, গেঞ্জিটাও খুলেছে, সব ভিজে গেছে। শিষ্য বলছে সব খুলে দিলে গুরুদেব, শুধু ধুতি পরে আর ওই সিংহাসনে বসুন। বসিয়েছে, স্ত্রীকে ডাকছে, দেখো শুনছো, বলছে বলো এদিকে এসো, বড় পাখাটা নিয়ে এসো। তখনকার দিনে তো আর ওই মানে ইলেকট্রিক নেই যে সুইচ টিপে দিলে ফ্যান চলবে, তখনকার দিনে বড় বড় পাখা ছিল। আত্মীয় স্বজন আসলে এমন ভাবে বাতাস করা হতো, যেমন ভাবে রাজা
সিংহাসনে বসে থাকতো, দুপাশ থেকে পাখা দিয়ে বাতাস করতো না, পাখার বাতাস করছে। এবার ছোট ছোট কচি কচি ডাবগুলো কেটে ডাবের জলগুলো একত্রিত করে বালতিতে করে সেই গুরুদেবকে বলছে যে গুরুদেব আপনি ডাবের জলে একটু স্নান করুন, তাহলে আপনার শরীরটা একটু ঠান্ডা হবে। ডাবের জলে স্নান করার সাথে সাথে আবার দুটো একটা ডাব কেটেও দিয়েছে, ডাবটা খায়। এখন মনে মনে চিন্তা করছে, আরে এত সুন্দর করে আমার বন্ধু গুরু সেবা করে, আমার বাড়িতে তো গুরুদেব আসে, কিন্তু এত ভালো করে তো সেবা আমি করতে পারি না। তাহলে এই যে বন্ধুর কাছ থেকে শিখে নিলাম, এইবারে ঠিক এমন করেই আমি গুরুদেবকে সেবা করব। তাহলে এর বাড়িতে গুরুদেব এসছে, মাসটা কি মাস? গরমের সময় চৈত্র মাস। এইবার এ বন্ধুটা তো ওই বন্ধুর গুরু সেবা থেকে বাড়ি চলে এসছে। এবার এর বাড়িতে গুরুদেব এসেছে, তবে সে মাসটা চৈত্র মাস নয়, মাঘ মাস। চৈত্র মাসে এসেছে ওর বন্ধুর বাড়িতে। এবার এ ব্যাটা তো একটু ছকে আছে যে আমি আমার বন্ধুর কাছ থেকে যেভাবে গুরু সেবা শিখেছি আমি ওইভাবেই গুরুকে সেবা দেব। এবার এ লোকের গুরুদেব এসেছে তখন মাঘ মাস, কনকনে ঠান্ডা, শীতের সময়। এইবারে যখন এসেছে মা গুরুদেব, তখন এ বেটা বলছে, ও গুরুদেব আপনি কতদিন পরে আপনার চরণ ধুলি আমার বাড়িতে দিয়েছে গুরুদেব, এইবারে আপনি একটা কাজ করুন, ওই চাদর 6টা সব খুলে ফেলুন। এখন গুরুদেব মনে মনে চিন্তা করে, বেটা আমাকে 6টার চাদর খুলতে বলে গেল শীতের সময়, তাহলে বুঝি ভালো রকমের ব্ল্যাঙ্কেট দেবে হয়ে গায়ে দেবো। হ্যাঁ, চাদর খুলেছে, এখন 6টার খুলেছে। এখন বলছে গুরুদেব ওই স্যান্ডো গেঞ্জিটা রাখলে চলবে না, ওটা খুলে দিন, ধুতিটা পরে থাকুন। এখন কাঁপছে ঠক ঠক করে, বলছে এখন এই শিষ্যের নাম হচ্ছে নিবারণ। বলে ওরে বাবা নিবারণ, তুই কি করছিস? আমি তো ঠান্ডায় কাঁপছি। বলছে আপনি খুলুন না, আপনাকে আমি খুব ভালো করে যত্ন করবো আজকে, আপনাকে আমি সেবা দেবো, আমার বহুদিনের ইচ্ছা, আমি বন্ধুর কাছ থেকে শিখে এসেছি, আমি আপনাকে একটু সেবা করার সুযোগ করে দিন গুরুদেব। এখন গুরুদেবের মনে সংশয় হয়েছে। গুরুদেব মনে মনে চিন্তা করছে, বেটা দেখি তো কি করে। এবার সান্ডো গেঞ্জি খুলে দিয়ে এখন খালি গায়ে ঠক 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 করে কাঁদছে। বলছে গুরুদেব আপনি বসুন। সিংহাসনে বসিয়েছি, স্ত্রীকে ডাকছে, শুনছো? হ্যাঁ গো ডাকছো? হ্যাঁ, ওই ঘর থেকে দুটো পাকা নিয়ে এসো, একটা পাকা আমাকে দাও আর একটা পাকা তুমি ধরো, দুজন দুপাশ থেকে ঠান্ডার সময় বাতাস করছে। ও মায়েরা, একে কাঁপুনি আর যাচ্ছে না, তার উপরে যদি ঠান্ডা বাতাস করে তা কি হবে? কাঁপুনি আরো বেড়ে যাবে, তো নিউমোনিয়া হয়ে মরে যাবার না। হ্যাঁ, তখন বলছে ওরে বাবা নিবারণ, এ তুই কি করছিস? ওরে বাবা নিবারণ, আমি তোরে বারণ, তুই এমন করে আর যত্ন করিস না, এমন করে যত্ন করলে এবার হবে আমার মরণ। হ্যাঁ, বলছে দাঁড়ান গুরুদেব এখন লাগিয়েছে। এবার ওই ডাবগুলো, ডাবের জল, সবখানেক ডাবের জল কেটে বালতি ভর্তি করেছে, 3-4 বালতি জল। হ্যাঁ, ওই জল নিয়ে এবার গুরুদেবের মাথায় ঢালছে। ও মায়ের, আচ্ছা বলুন শিষ্য ভুল করছি, মানে ভুল কিছু করছে কি? ভুল কিন্তু করছে না, গুরুদেবকে সেবা দিচ্ছে, কিন্তু ভুল কি হয়েছে? সময়